ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই। আছে আলোক বাতাস বৃষ্টি, পোকামাকড় ধুলো বালি। কখনো ছাগলে দেয় মরিয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে। তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হাড় ভাঙে। বুনো বিষফল খেয়ে ওর ভিড়বি লাগে। রথ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না। আধমরা হয়ে বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে। কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম, গাল খায় অজস্র। ছাড়া পেলে আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর। বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড় কাক বসেছে বইচি গাছের ডালে। আকাশে উড়ে বেড়ায় শঙ্খ চিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে। বাঁশের ডগায় বসে থাকে মাছরাঙা, পাতি হাঁস ডুবে ডুবে গুগলি তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিবিলি দেখে। তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাকই দিয়ে আঁচড়ায় লম্বা চুল। আঁকাবাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে। ওই সবুজ স্বচ্ছ জল, সাপের চিকন দেহর মতো। কি আছে দেখেই না, সবটাতে এই তার লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে। চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে। তখন সে নিঃসার। তারপরে অনেকদিন ধরে মনে পড়ছে চোখে কি করে সর্ষে ফুল দেখে। আধার হয়ে আসে, যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে। জ্ঞান চাই মিলিয়ে। ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখটা ডুবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলবো টেনে। ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না। ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। বকশিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর। কেন লজ্জা? বকশিদের খোড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পারে, ঝুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল ভেঙে যায়, ফল যায় দোলে। লজ্জা করে না? একদিন পাগড়াশিদের মেজ ছেলে একটা কাঁচ পড়ানো চোঙ নিয়ে ওকে বললে, দেখ না ভিতর বাগে দেখ। দেখলে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক। কাঁচা আম ছাড়িয়ে খাবি মজা করে, আর দেব আমের কষির বাঁশি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না। দেখতে চায়
কি আছে ভিতরে। খোকন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, কেন চুরি করলি? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিলে না? যেন চুরির আসল দায় পাকড়াশিদের ছেলের। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে। কোলা ব্যাং তুলে ধরে খপ করে। বাগানে আছে ফোঁটা পোতার এক গর্ত, তার মধ্যে সেটা বসে পোকামাকড় দেয় খেতে। গোবরের পোকা কাগজের বাক্সে এনে রাখে, খেতে দেয় গোবরের ছোট ছোট গুটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ বেড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে। ভাবলে দেখেই না কি করে মাস্টার মশাই। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়, দেখবার মতো দৌড়। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবের মতো, ব্যবহারটাও। অন্ন জুটত না সব সময়, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া। আর সেই সঙ্গে সঙ্গেই কোনো এক কার্যকরণের যোগে শাসনকর্তাদের শস্য ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে। তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মর্মান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে। দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়াল, মুখে অন্য জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে করমচা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নেই ছিল 7 বছরের। তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালে যেন ঘানি কলের বাঁশি। গেরস্ত ঘরে ঢুকলে সবাই তাকে দূর করে, কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো, বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কালো, নাকটা ওই রকমই চ্যাপটা। ছেলেটার নতুন নতুন দৌরাত্মি ওই গয়লানি মাসির পরে। তার মাথা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয় তার বিধি রকম পরীক্ষা। তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে কেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই। এমন নিরেট বুদ্ধি, পাতাগুলো দুষ্টুমি করে কেটে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললুম, সে ত্রুটি আমারই। থাক তোর নিজের জগতের কবি, তাহলে গোবরে পোকা এত স্পষ্ট হতো না তার ছন্দে। ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি।